আসসালামু আলাইকুম। আমাদের এই এক্সপো র্যাফেল ড্র লাইভে আপনাদেরকে আমন্ত্রণ। যেমনটা আমরা বলেছিলাম, আমাদের এক্সপোতে যারা জয়েন করেছিলেন তাদের জন্য আমরা একটি র্যাফেল ড্র করব এবং সেখানে ফার্স্ট প্রাইজ থাকবে একটি ল্যাপটপ। এইটা আমার কাছে আছে, আমি দেখাবো আপনাদেরকে। সেকেন্ড প্রাইজ থাকবে একটা স্মার্ট ওয়াচ, অ্যান্ড থার্ড ওয়ান হচ্ছে হেডফোন। আমরা এই র্যাফেল ড্রতে যতগুলো আমাদের কুপন ছিল সবগুলো এখানে কালেক্ট করেছি। জাস্ট আপনাদের সামনে আমরা এই জিনিসগুলো ট্রান্সপারেন্সির জন্য একদম ক্লিন জার রেখেছি একটা। অ্যান্ড এই জিনিসগুলো আমরা এখনই এগুলো চিড়ে ইন করব এখানে। তো আপনারা হয়তো আমাদের পাশে যে ভাইয়েরা আছে আমাদেরকে চিনবেন, কারণ ওনারাই তো আপনাদেরকে র্যাফেল ড্রর কুপনগুলো দিয়েছিল। সজীব ভাই, আরিফ ভাই আছেন এখানে। সো আমরা ফার্স্টে এগুলো রাখার আগে কিছু বেসিক কথা বলি যে আমরা কোন রুলগুলো মেনটেন করব এই র্যাফেল ড্রটা যখন আমরা দিব সেইটার ক্ষেত্রে। তো প্রথমত আমরা আজকে এটা এখনই অ্যানাউন্স করব, ভিডিওতে পুরো রেকর্ডটা তো থাকবেই। এরপর নেক্সট এই উইকের থার্সডের মধ্যে আপনাকে যোগাযোগ করতে হবে আমাদের সাথে, যিনি বিজয়ী হবেন। আপনারা কন্ট্যাক্ট করতে পারেন ওভার দ্য ফোনে, কন্ট্যাক্ট করতে পারেন সরাসরি এসে। আমরা প্রেফার করব সরাসরি আসবেন। আপনার যেই একটা পার্ট তো আমাদের কাছে আছে, আরেকটা পার্ট তো আপনাদের কাছে থাকবে। এই পার্টটা আপনাদের কাছে থাকার কথা, রাইট? সো এই পার্টটা নিয়ে আপনার আমাদের অফিসে সরাসরি চলে আসবেন, যারটা মিলবে। আর আমরা এখানে ডিটেইলে বলে দিব যে তার নাম কি, তার কন্ট্যাক্ট নাম্বার, লাস্ট ডিজিটগুলো বলে দিব, যাতে করে আমরা আপনার সাথে ম্যাচিংটা করাতে পারি। সো অবশ্যই এই বৃহস্পতিবারের মধ্যে, আজকে শনিবার, বেশ একটা সময় দিয়েছি আমরা, এই সময়ের মধ্যে আপনি আমাদের সাথে যোগাযোগ করবেন। অন্যথায় আপনার এই প্রাইসটা কিন্তু এক্সপায়ার হয়ে যাবে। আপনি এই প্রাইসটা আমরা আপনাকে আর দিতে পারবো না যদি আপনি বৃহস্পতিবারের মধ্যে যোগাযোগ না করেন। সো এই বেসিক রুল, আর কিছু নেই। আমরা এখন ফার্স্টেই সবার হেল্প নিয়ে এই কুপনগুলো আমরা এখানে রাখি জারের মধ্যে। তারপরে আমরা খুব ইন্টারেস্টিং ভাবেই এই জিনিসটা আপনাদের সামনে প্রকাশ করবো ইনশাল্লাহ। তো আমরা একটু রাখি, ভাইরা যদি একটু হেল্প করেন। হ্যাঁ, একদম আপনাদের সামনে করছি, অল্প অল্প করে মনে শিখতে হবে না। আসিফ ভাই, যদি আপনার সময় থাকে একটু হেল্প করতে পারেন আমাদেরকে। ঠিক আছে, থ্যাংক ইউ। ইয়েস। আর আপনাদের কোনো কিছু জানার থাকলে, এক্সপোতে যারা খুব একটা সময় নিতে পারেনি বা লাস্টের দিকে এসেছিলেন, হয়তো টাইম শেষ হয়ে গিয়েছিল, তারা এখন আমাদের অফিসে এসে লং টাইম ডিটেল আলাপ করতে পারবেন। অ্যাজ উই আর অলসো এজেন্ট ফর নিউজিল্যান্ড 7 ইউনিভার্সিটি আউট অফ 8, যেটা আসলে বাংলাদেশের মধ্যে আমরাই সবার থেকে এগিয়ে আছি ফর নিউজিল্যান্ড। সো আপনি একদম অথেন্টিক ইনফরমেশন, ক্লিয়ার ইনস্ট্রাকশন, গাইডেন্স পাবেন। নিউজিল্যান্ডে এখন দেখা যায় ভিসার ইস্যুটা খুবই ভালো, রিফিউজাল নেই বললেই চলে। পড়াশোনা শেষে 3 ইয়ার্সের পোস্ট স্টাডি ওয়ার্ক পারমিট পাওয়া যায়। অনেক মাস্টার্স আছে যেগুলো 1 বছরে কমপ্লিট হয়ে যায়। টিউশন ফিটা আফটার এআইপি অ্যাপ্রুভাল ইন প্রিন্সিপাল পাওয়ার পরে দেওয়া যায়, এটা একটা সুবিধা। স্পাউস নেওয়া যায়। আর যারা বাইরে সেটেল হতে চান তাদের জন্য সেই সুযোগটা ওখানে থাকে পড়াশোনার পরে, জব করার পর। তো নিউজিল্যান্ড আসলে সব দিক থেকে খুবই একটা পছন্দের জায়গা হয়ে উঠছে মানুষের কাছে ডে বাই ডে। অলমোস্ট ডান। আর আমরা তো আছি আপনাদের ডিটেইল হেল্প লাগলে সেগুলি করার জন্য। তো আমরা মূলত ট্রান্সপারেন্সির জন্য সবকিছু আপনাদের সামনে করছি, যতটুকু করা যায় ততটুকু করছি আর কি। একটু ডিলে হয়েছে, যেগুলো অ্যারেঞ্জমেন্ট করলাম। সরি ফর দ্য ডিলে, আই থিঙ্ক 2-3 মিনিটস হয়তো ডিলে হয়েছে। ও সজীব ভাই, কমপ্লিট, অলওয়েজ ফাস্ট in everything. ইন এভরিথিং, ইয়েস।
সো আমরা হচ্ছে এটাকে এখন একদম যতক্ষণ পারা যায়। এটাকে যত পারা যায় এটা মিক্স করব। সো ভাই হচ্ছে মিক্স করুক, পাশাপাশি গিফটগুলো আমি দেখানোর চেষ্টা করি। দেখা যাচ্ছে না এই পাশে? ওকে, সো এইটা হচ্ছে আপনাদের জন্য একটু ক্লোজ দেখাই, দেখা যায় ক্লিয়ারলি? এইটা হচ্ছে আপনাদের হেডফোন, যিনি হচ্ছে তৃতীয় বিজয়ী হবেন। 3 নম্বরে যার কুপনটা উঠবে আমাদের হাতে, তাকে হচ্ছে আমরা এইটা গিফট করব। অ্যান্ড সেকেন্ড পজিশনে যিনি থাকবেন তাকে হচ্ছে আমরা এই স্মার্ট ওয়াচটা গিফট করব। ক্লিয়ার দেখা যাচ্ছে না? ওকে, অ্যান্ড ফাইনালি যিনি হচ্ছে ফার্স্ট হবেন তাকে হচ্ছে আমরা ল্যাপটপটা গিফট করব। আমি একটু আগেই খুলে রেখেছি বক্সের কভারটা, যাতে আপনাদেরকে স্মুথলি দেখানো যায়। এই হচ্ছে ল্যাপটপ, দেখা যাচ্ছে বক্সটা? ও, সাথে একটা সুন্দর ব্যাগ থাকবে, ল্যাপটপের ব্যাগ, আসুসের ল্যাপটপ। তো এইটা সজীব ভাইয়ের কাছ তো মাইক্রোফোন নেই না, একটু লাউড বলেন, আপনি দেখাতে পারেন লাউড বলে। এটা একটু ভিউ করে দেখাবেন প্লিজ সজীব ভাই। এই হেডফোনটা একটু ইন করে নেবেন প্লিজ। সো আপনার হচ্ছে এই ল্যাপটপটা আজকে ওন করতে পারেন আফটার দ্য র্যাফেল ড্র। যিনি বিজয়ী হবেন আসুসের এই ল্যাপটপটা হচ্ছে তার জন্য ফার্স্ট প্রাইজ হিসেবে থাকতেছে আজকে। আমরা একটু ওপেন করে দেখাই। তো আমি হচ্ছে এটা ওপেন করি। দিয়ে ঘুরাই দিই। হ্যাঁ, শিওর। ওয়াও, একদম আনকভার করে দেখাই। একদম সামনাসামনি আনকভার করা হচ্ছে। সো দিস ইজ দ্য ল্যাপটপ ইউ উইল হ্যাভ। বেশ সুন্দর দেখতে ল্যাপটপটা, স্লিম এবং স্মার্ট ল্যাপটপ অনেক, রাইট? এই হচ্ছে কিবোর্ড। ওকে শেষ। ওকে, এইটাই আমরা যে পাবে আমরা তাকে আপনাদের জন্য ওয়েট করছি। এটা আমরা কাকে দিব? আমরা সাবধানে রেখে দিই, সাবধানে যেহেতু রেখে ওনার দিই। অন্য কেউ হতে যাচ্ছে। হ্যাঁ, আপনার জিনিসটা আমরা নষ্ট করতে চাই না, তো আমরা সুন্দর করে গুছিয়ে এখন রেখে দিব। আপনি আসবেন, আপনাকে আমরা দিয়ে দেব। জাস্ট এটা ভিতরে রেখে চাপিয়ে দেন। ওকে, এখানে রাখতে পারেন। সো এগুলার ওপেন করলাম না, এটা তো বাইরে থেকে দেখা যাচ্ছে ট্রান্সপারেন্ট যেহেতু, এই যে দেখেন। ওকে, আর স্মার্ট ওয়াচ তো জাস্ট এই কালার, এই সিম্পল, এটা তো তেমন কিছু নেই। তো আমরা হচ্ছে এর শাফেল করা শেষ, রাইট? তো এখন হচ্ছে এইটা ট্রান্সপারেন্ট করার জন্য এটা কি করা ট্রান্সফার যায় করার সেটা জন্য একটু আপনি হচ্ছে বা যেই চুজ করতেছে বা যে হচ্ছে পিক করতেছে ও ব্লাইন্ড ফোল্ড থাকাটা হচ্ছে বেস্ট হয়। হ্যাঁ, সো আপনি পিক করবেন, আমি বা আরিফ ভাই হচ্ছে গিয়ে আপনার চোখ হচ্ছে গিয়ে আটকে রাখবো, বা হচ্ছে একটু ঘুরে থাকতে হবে। এখন ধরেন চোখ আটকে, হ্যাঁ চোখ আটকে রাখলেন, একটু আঙ্গুল ফাঁকা থাকলে আমি দেখে। না না না, আপনি ওইদিকে ঘোরাও থাকবেন। আচ্ছা, ঠিক আপনার আছে, জাস্ট হাতটা ওইখানে রিচ ঠিক করবেন। আছে। ধরেন চোখ ফাঁকা থাকলে আমি এদিকে থাকলাম, রাইট রাইট এভাবে উঠালাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই দিকে তাকে তারপর একদম আমরা দেখলাম, তাই তো? রাইট। যদি মিস্টেকলি হাতে 2টা বা 3টা উঠে যায়, ওইটা বাদ হয়ে যাবে, আমরা আবার উঠাবো। আপনি মোস্টলি ফিল্টার করে নিতে পারবেন। এইভাবে ইয়া করে মানে ধরেন আমি এভাবে করলাম, বাট তারপরও মিস্টেকলি দেখলাম যে 2টা উঠে গেছে, তখন ওটা আবার ওটা বাদ আবার হয়ে রিসেট যাবে, করে হ্যাঁ? আবার নতুন তখন আবার বাদ হয়ে গেলে উঠে আবার নতুন করে উঠাবো। এই হচ্ছে বিষয়, ঠিক আমরা আছে। ক্লিয়ার করে নিলাম, ঠিক আছে, যাতে কোনো ঝামেলা না থাকে। ওকে ওকে ওকে, সো আমরা তাহলে শুরু করি নাকি? শিওর শিওর। তো প্রথমে আমরা হচ্ছে এই হেডফোনের ড্রটা থার্ড করব, প্রাইজ থার্ড প্রাইজ। ওকে ওকে। বাট ফার্স্টে বলছিলাম যে ফার্স্ট প্রাইজ না, ফার্স্টে আমরা লাস্ট প্রাইজে শুরু করব। হ্যাঁ, থার্ড টু হচ্ছে ফার্স্টের দিকে। ঠিক আছে, লাস্ট দিয়ে শুরু করব। সো আপনি একটু ওইদিকে তাকান। হ্যাঁ, আমি অন্য দিকে যাচ্ছি, আপনারা আমার চোখটা ধরে দিয়েন যাতে। ঠিক আছে, আমি এটা ইয়া করে দিব, সমস্যা নাই। আপনার দিকে আমি ব্লাইন্ড ফোল্ড, আপনি ওইদিকে তাকান। হ্যাঁ, জাস্ট হচ্ছে হাতটা নিয়ে রিচ করুন। হ্যাঁ, হয়েছে? হ্যাঁ হ্যাঁ, জাস্ট একটু উনি হাতটা অ্যাসিস্ট করে দেন উনি। হাত খালি, আমার হাতে অ্যাসিস্ট করে দিলে তো সমস্যা। কিছু নাই। হ্যাঁ হ্যাঁ, হাত খালি, এই যে খালি। বলটা একটু শো করে দেন। বলটা কোন দিকে? এখানে? ওকে, এই যে আমি নিচ্ছি হাত দিয়ে। হ্যাঁ,
আচ্ছা আমিও মিক্স করে নেই, ঠিক আছে? মিক্স করে নেই, কারণ না হলে যেটা সামনে আছে ওটা উঠে যাবে, তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুলতে পারেন অনেক তুলতে মিক্স পারেন। করলাম। সো এখন আমি একটা উঠাচ্ছি। হ্যাঁ, ওকে, বিসমিল্লাহ। এটা হলো থার্ড। এইটা হচ্ছে থার্ড প্রাইজ। এইটা যার নামে আসবে সে হচ্ছে ওকে, এটা একটু দেখান। হেডফোনটা হবে। দেখান, এখানে ভিডিও একদম কাছে নিয়ে দেন তো, তারপর আমি পরে দেখি। হ্যাঁ, নামটা দেখেন। এমডি জিয়াউল হাসান, ফোন নাম্বার হচ্ছে 017 ওকে দেন, এটা দেন। 66 আমরা ফোন নাম্বারটা ডিটেলটা পরে গুলাতে দেখাবো না, আমরা এটা জাস্ট যতটুকু বলেছেনই, কারণ প্রাইভেসির ব্যাপার থাকে মানুষের। হ্যাঁ, সো জিয়াউল হাসান, এমডি জিয়াউল হাসান স্যার, উনি হচ্ছে থার্ড প্রাইজটা পেয়েছে, অর্থাৎ এই হেডফোনটা পেয়েছে। ওনার ফোনের লাস্ট 2 ডিজিট হচ্ছে 4, লাস্ট 3 ডিজিট হচ্ছে 436 এবং শুরুর 3টা ডিজিট হচ্ছে 017। এই হচ্ছে এম জিয়াউল হাসান, তিনি হচ্ছে থার্ড প্রাইজ পেয়েছেন। সো আমরা ওনার এখানে আপাতত রাখলাম, এটা আমরা নোট রেখে দিব যাতে মিস না হয়। উনি যদি লাইভটা দেখে থাকে তাহলে যেন উনি আমাদের সাথে কন্ট্যাক্ট করে। হ্যাঁ, অবশ্যই অবশ্যই। অথবা আপনারা যারা এসেছিলেন, আপনার যারা লাইভে এখন জয়েন নেই এবং একসাথে এসেছিলেন জানেন, তাকে আপনি জানিয়ে দিলেন যে এরকম অ্যানাউন্স করা হয়েছে, আপনি একটু চেক করে দেখেন আপনার সাথে মিলে কিনা, রাইট? সো এই ফার্স্ট চলে গেল। থার্ড প্রাইজ হচ্ছে জিয়াউল হাসান, এমডি জিয়াউল হাসান স্যার। আসার আগে কুপনটা সাথে করে নিয়ে আসতে হবে। ইয়েস, ওকে। এন্ড হচ্ছে আমরা এখন অ্যানাউন্স করব সেকেন্ড প্রাইজ। হ্যাঁ, ওকে। স্মার্ট ওয়াচেরটা। ওকে, সেটা একটু ওলট পালট করে দেখেন একটু। ব্লাইন্ড ফোল্ডে কোনো কাপড় হলে ভালো হয়, বাট নাই তো। করেন, সফল করেন। আপু তুলে ওখান ভাইয়া শুনলেন, সাথে ঠিক আছে। সো তাহলে আমি ঘুরি এবার। আরিফ ভাই ধরুক, আরিফ ভাই ধরুক। এবার তো এই দিকে ঘুরছিলাম, এবার কোন দিকে ঘুরবো? এদিকে করেন। ঠিক হুম, আছে, আরিফ ভাই ধরুক, ধরুন আরিফ ভাই। ওকে, আপনার ইয়ে করেন, হাত দেখান। এই যে দিয়ে হাত। এটা- হ্যাঁ, খালি এখন তোলেন একটা। কোথায়? এটা না? হ্যাঁ হ্যাঁ, এটা। আরিফ ভাই দেখা যাচ্ছে নাকি আমার চোখে? না, না, আমি একটু সাফল করে নেই, যদি অন্য কেউ আবার কিছু করে থাকে। 100% ট্রান্সপারেন্ট। সো এখন সব মোটামুটি সাফল করা হ্যাঁ, শেষ। একটা পিক করতে পারেন। এখন আমি একটা পিক করব। এই যে পিক করলাম, আই থিঙ্ক একটাই উঠেছে। এখন আমরা দেখব, ঠিক আছে? দেখি কে উঠেছে। আমরা ওখানে দেখাচ্ছি না নাম। আচ্ছা, দেখানো যায়, নাম্বারটা আমি ব্লক করে দেখাচ্ছি। পুরো নাম্বারটা আমরা দেখাবো না, কারণ মানুষের প্রাইভেসি। আমি দেখাবো। নামটা বলে দিচ্ছি। হ্যাঁ, এমডি তাহা সরকার, লাস্ট 3 ডিজিট হচ্ছে 824, আর কুপন নাম্বার হচ্ছে 0106। শুধু এখানে একটু হাত দিয়ে hold করে ঢেকে আপনি এটা এদিকে এনে দেখান। হ্যাঁ, একদম তো আপনারা ক্লোজ লুক দেখতে পারতেছেন, কুপন নাম্বারটা ঠিক আছে? বলেন। ওকে। সো এইটা চলে গেল সেকেন্ড প্রাইজের ক্ষেত্রে। নাম্বারটা একটু বলেন। বলেছি 0106। 0106 এমডি তাহা সরকার। ওকে, আমরা তো এইটা চলে গেল আমাদের সেকেন্ড প্রাইজের সাথে। ইমিডিয়েটলি এখনই কল করে এটা ইয়া করে। ঠিক আছে, হ্যাঁ, সেকেন্ড। ওকে, এটা হচ্ছে থার্ড। এখানে লিখে দেন। লাইভে কল দিলে ভালো হতো। ওকে, সো এখন হচ্ছে, হ্যাঁ, কল যদি আপনারা দেখে থাকেন তাহলে যোগাযোগ করতে পারেন। এখন লাইভে কল দিয়ে এখন হচ্ছে আমরা ইয়া করি, Final কল ল্যাপটপটা- দিয়ে ওনাকে জানিয়ে দিই। হ্যাঁ, এটা করে শেষে আচ্ছা, এটা করে তারপরে তুমি আমাকে ফোন দিয়ে একটা করে। ওকে ওকে, ওকে। সো এখন হচ্ছে আপনাকে এটা দিতে বলতে। ওকে, সো এখন হচ্ছে ল্যাপটপটা ফার্স্ট প্রাইসটা হচ্ছে আমাদের শারন আপু শেয়ার করবে আপনাদের সাথে। সো মাইক্রোফোনটা আপনি একটু নিতে পারেন। সো যখন চলতে দেখেছেন তো আমরা কিভাবে এটা উপরে থাকবে, ছোট পার্টটা। ছোটটা উপরে। আপু এটা আপনি নিতে পারেন। না না, সমস্যা। ওকে, সো আপনি বাকিটা কন্টিনিউ করেন। সো এখন আমরা ফার্স্ট আগে প্রাইজ, চোখ বেঁধেছেন কেন? আগে একটা কথা বলেন। ওকে, আগে একটা সো কথা আমরা বলেন। হচ্ছে ফার্স্ট প্রাইজ এখন হচ্ছে উইনার কে অ্যানাউন্স করব। সো এর জন্য একটু শাফল করে নিচ্ছি। ফার্স্ট প্রাইজটা যেহেতু ল্যাপটপ আছে, সো সবাই অনেক এক্সাইটেড আমরা জানি। আশান আপু, আমার সোরা আপু জন্য। একটু আপনি একটু শাফেল করে দেন। সোরা আপু, উনি যদি ওনার পছন্দেরটা রেখে দেয় সামনের দিকে, আপনি একটু করে দেন। হ্যাঁ,
এই যে এই পাশের কয়েকটা একটু সরেনি কখনো, ওই পাশের কয়েকটা। হ্যাঁ ঠিক আছে, এবার অন্যদিকে ঘুরিয়ে দেন আপুকে। হ্যাঁ অন্যদিকে ঘুরে হ্যাঁ, পাবো আপনি না, ঘুরে, না এভাবেই না করি। না, অন্যদিকে ঘুরতে, হ্যাঁ এরপরে হাত দিয়ে হাত দেন। নেন, একটা নিবেন। হ্যাঁ একটা ওকে, এটা আপনি দেখতে পারেন, এটা এটা আমি হলো দেখছি। আচ্ছা, ফারজানা সুলতানা। Okay. ওটার ফোন নাম্বারটা হলো দিয়ে আমরা অন্যদের জন্য হাততালি কেন দিলাম না? এটি হলো ফারজানা সুলতানা। সুলতানা। কুপন নাম্বারটা দেখি তো, কুপন নাম্বারটা বলে কুপন দিচ্ছি, নাম্বারটা বলেন। 0168। এটা হচ্ছে কুপন নাম্বার 0168। ফারজানা সুলতানা। জি, ফারজানা সুলতানা। লাস্ট ডিজিট লাস্ট ফোন নাম্বার ডিজিট হচ্ছে 5101। 51। So, এখন আমরা তাকে সরাসরি আমরা কল করি, কল করে দেখি আমরা কে উনি। 0101। হ্যাঁ আপনার মাইক্রোফোন না, ঠিক আছে। সো ফার্স্ট প্রাইসকে আগে ফোন দিচ্ছেন। হ্যাঁ ফার্স্ট পেজ যে ওনাকে ফোন দেওয়া হচ্ছে। আপনার কথা লাউড স্পিকার। হ্যাঁ লাউড স্পিকার দিয়েছি আমরা এবং ওনাকে কল করেছি, এমডি ফারজানা সুলতানা। হ্যালো, জি জি আসসালামু জি, ওয়ালাইকুম আসসালাম। মিস ফারজানা সুলতানা ম্যাম বলছেন? জি, আপনি কি গ্লোবাল উইংস এর নিউজিল্যান্ড এডুকেশন এক্সপোতে অ্যাটেন্ড করেছিলেন? জি, আচ্ছা, সো আপনার কি এটা জানা আছে যে আপনি আমাদের এখানে হচ্ছে আজকে 3টা র্যাফেল ড্রটা দেওয়ার কথা? জি। আচ্ছা, আপনার কাছে যে কুপন দেওয়া হয়েছিল সেই কুপনটা কি সংগ্রহে রাখা আছে আপনার? সাথে আছে, বাট এখন কি আপনাকে কোনো নাম্বার বলতে হবে? আপনি কি এখন বলতে পারবেন? আমাকে শুধু দেখতে হবে, আমি কি ব্যাগে রেখেছি বা কোথায় রেখেছি, আমাকে একটু খুঁজে বের করতে হবে। ক্যান আই কল ইউ ব্যাক? ওনাকে বলে আচ্ছা, আমি বলে দিচ্ছি, আপনি সময় নিয়ে দেখবেন। তো আমরা হচ্ছে আপনি আমাদের লাইভ দেখলেও দেখতে পাবেন, আমরা 3টা থেকে শুরু করেছি। আমরা আপনাকে ফাইনাল হচ্ছে আমাদের তো 3টা প্রাইজ, ফার্স্ট সেকেন্ড থার্ড। সো আপনি এর মধ্যে একটা প্রাইজ পেয়েছেন। তো আপনি কি গেস করতে পারেন আমাদের 3টার মধ্যে আপনার কোনটা? হেডফোন, স্মার্ট ওয়াচ, ল্যাপটপ কোনটা হতে পারে আপনার কি মনে হয়? আপনার মানে আমি যদি সিলেক্টেড হয়ে থাকি কোনো একটার মধ্যে, ইট কুড মানে এনিওয়ান, মানে এনিথিং, সরি, বাট আমি তো গেস করতে পারছি না কোনটা। একটু গেস করে দেখেন না মিলে কিনা। আমি গেস করলে কি সেটা তখন আমাকে সিলেক্ট করে দিবেন নাকি? করেন। হতেও পারে, আপনি বলেই দেখেন না। ওকে, কোনটা কোনটা জেনেছিলেন? ল্যাপটপ, হেডফোন, স্মার্ট স্মার্ট ওয়াচ, ইয়েস। বেশি প্রেসার হয়ে যাচ্ছে আপনার জন্য? বলুন। স্মার্ট ওয়াচ। আপনি কিন্তু সরি আপনাকে ইনফর্ম করা হয়নি, আপনার কলটা কিন্তু আমাদের লাইভের মধ্যেই চলছে। শুরুতে মনে হয় আমার কাছে ছিল, আমি তো উল্টা পাল্টা করছি। এইটাই তো লাইভ আপু, লাইভের মধ্যে তো সবাই লাইভটাই দেখবে, রাইট? বলুন প্লিজ এবার। লাইভও হতে পারে, বাট আপনি শুরু থেকে বলেন তাহলে তো এই যে আমি এই সব কথা হতে না। উনি গেস করেছে? আচ্ছা ওনাকে বলেন। ওকে, সো আপনি গেস করছেন স্মার্ট ওয়াচ, রাইট? বাট আপনি সরি, হ্যাঁ, আপনি স্মার্ট ওয়াচ গেস করেছেন? আপনি গেস করতে বলেছেন, আপনি তো বলেন না যে আপনি এটাই পাচ্ছেন। জি, আপনি কি গেস করেছেন কোনটা? যে কোনো একটা গেস করতে পারেন। আপনি কোনটা গেস করেছেন? কোনটা? আপনি কি এখন জিজ্ঞেস করছেন সেটা, নাকি যখন আপনি আপনাদের কাছ থেকে আমি এখন জিজ্ঞেস করছি, যে আপনার এই 3টা প্রাইজের মধ্যে হেডফোন, হ্যাঁ, স্মার্ট ওয়াচ, ল্যাপটপ, 3টার মধ্যে আপনি কোনটা পেয়েছেন বলে আপনি মনে করেন? আই থিঙ্ক সরি ল্যাপটপ না, যেটা বলছিলাম যে স্মার্ট ওয়াচ। আচ্ছা, দেখেন আসলে মানুষের অনেক সময় হয় কি, মুখ ফসকিয়ে কিন্তু সত্য কথা বেরিয়ে যায়। আপনি কিন্তু হট করে বলে ফেলছিলেন যে ল্যাপ, তারপরে চলে আসছেন স্মার্ট ওয়াচে। সো আমরা অ্যানাউন্স করছি, আপনি সেই যে হচ্ছে এই ল্যাপটপটা পেয়েছেন, ফার্স্ট প্রাইজটা পেয়েছেন। কংগ্রেচুলেশন।
আপনার কুপন নাম্বারটা আপনার কুপন নাম্বারটা হচ্ছে 0168। এইটা নিয়ে আপনি হচ্ছে ইয়েস আপনি এটা নিয়ে আমাদের অফিসে এই বৃহস্পতিবারের মধ্যে যে কোনো দিন এসে আপনার গিফটটা নিয়ে যাবেন। ওকে ম্যাম? সিরিয়াসলি আপনি আমাদের লাইভ দেখলে সিরিয়াস হতে পারবেন। ওকে, Oh my God. Okay, thank Okay. you. এখন হচ্ছে আমরা আমাদের সেকেন্ড প্রাইজ তাকে কল করব, দেখি তার রিঅ্যাকশনটা কেমন হয়। আপনাকে অনেক অনেক কংগ্রাচুলেশনস ম্যাম। Thank you so much. ইয়া, আপনাকে ইনশাল্লাহ আমরা অফিসে আপনাদের সাথে দেখা হবে। আর অবশ্যই মনে করে কুপনের যে কপিটা আপনার সেটা নিয়ে আসবেন সাথে করে। ওকে, Sure, sure. Yeah. জি, থ্যাংক ইউ সো Thank you, মাচ। ma'am, and congratulations. Thank you so much. ওকে, এখন আমরা Second. সেকেন্ড যিনি এটা রেখে দেন, এটা ফার্স্ট এখানে লিখে রাখেন, এটা লিখে রাখি। প্রয়োজন এটা ছবি তুলে রাখি, এটা ছবি তুলে রাখি, এটা যে কোনো সময় হ্যাঁ, এটাকে আমরা সরাতে পারি। রাইট রাইট। এটা ফার্স্ট। ওকে, সো ল্যাপটপ অলরেডি এটা হলো রেখে দেন, আমাকে দিয়ে দেওয়া হবে। যার জিনিস তাকে পাওয়া গিয়েছে। হ্যাঁ, Email confirm. এখন আমরা সেকেন্ড যিনি স্মার্ট ওয়াচ, ওনাকে রাইট। এটা বলার দরকার নাই যে আপনি কোনটা ইয়ে করছেন। আর যদি উনি লাইভে থেকে থাকে তাহলে সব জেনেই গিয়েছে। ওকে, 01667 নাম্বারটাও লিখে রেখে নেব। 67 এটা কত কি পাই, এত 12টা নাম্বার। ওনার বিলিভ করতে একটু টাইম লাগতেছে। না আসলেই ভাই আসছে একটা এক্সপোতে কথা বলছি না, এসে একটা ল্যাপটপ পেয়ে গেছে। হ্যাঁ, একটা কন্ডিশন ধরে দিবেন আসলে 6 7 ম্যাডাম যাইতে তো হবে আমাদের এইখান থেকে। আচ্ছা 6 এর পরে সাউন্ড শোনা ঠিক আছে যাবেন যে 1326 হ্যাঁ 76 484 ভাই ওকে। উনি হচ্ছে তোহা সরকার। তাহা সরকার না, তোহা সরকার। শীত চলে আসছে কথা বলেন, লাইভ চলছে তো, রাইট? ইয়েস। সো আমরা সেকেন্ড প্রাইজ যিনি পেয়েছেন, জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি গ্লোবাল উইংস থেকে রাজীব হোসেন বলছি। এমডি তোহা সরকার। আপনি কি এমডি তাহা সরকার বলছেন? জি জি আচ্ছা স্যার, আপনি কি আমাদের নিউজিল্যান্ড এডুকেশন এক্সপো 2025 এ এসেছিলেন? জি 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 এসেছিলাম আপনার স্টেনে। আচ্ছা, কোয়েশ্চেন রাইট। ওকে স্যার, আপনি আমাদের এখান থেকে কি কোনো লটারি কুপন পেয়েছিলেন? জি জি লটারি কুপন পেয়েছিলাম। আচ্ছা, কুপনটা কি আপনার সংগ্রহে আছে স্যার? জি আমার কাছেই আছে। আচ্ছা আচ্ছা স্যার, আমাদের হচ্ছে এখন ফেসবুক লাইভ হচ্ছে, সেখানে আমরা হচ্ছে ওই কুপনগুলি থেকে নাম্বারগুলো উঠাচ্ছি যে কে কোনটার জন্য অ্যাচিভ করছে আর কি। সো সেখান থেকে আমরা আপনার কুপনটাও চেক করলাম, তো আমি দেখলাম যে আপনি একটা গুড প্লেস করেছেন। সেকেন্ড ওকে, সো আপনি স্যার সেকেন্ড প্রাইজটা আমাদের এখান থেকে পেয়েছেন। সেকেন্ড প্রাইসটা কি একটু বলতে? সেকেন্ড প্রাইসটা হচ্ছে আপনি লাইভে আসলে তখন দেখতে পাবেন, আমি বলে দিচ্ছি এখন। এটা হচ্ছে আমাদের লাইভ চলছে এখন ফেসবুক, আমাদের ফেসবুক পেজে লাইভটা হচ্ছে। হ্যাঁ, আপনি হচ্ছে স্মার্ট ওয়াচ পেয়েছেন। ওকে, সো স্মার্ট ওয়াচটা আমি একটু আবার ক্লোজলি দেখাচ্ছি আপনার জন্য, যাতে আপনি সহজেই এটা দেখতে পারেন বাসায় থেকে। ওকে স্যার, এটা হচ্ছে সিম্পল কন্ডিশন, এই উইকের মধ্যে বৃহস্পতিবারের মধ্যে আমাদের অফিসে এসে কালেক্ট করতে হবে। ওকে আচ্ছা আচ্ছা সমস্যা নেই। আপনাদের অফিস তো হচ্ছে যমুনা ফিউচার পার্কের রাইট, যমুনা ফিউচার পার্কের জাস্ট অপোজিটে। কুপনটা সাথে করে অবশ্যই কুপনটা নিয়ে আসবেন স্যার। ওকে, অবশ্যই অবশ্যই জি, থ্যাংক ইউ সো মাচ। অবশ্যই, থ্যাংক ইউ। ওকে, এখন ফার্স্ট থার্ড প্রাইজে আমাদের এটা ছবি তুলে রাখি। প্রাইজের গায়ে ওনার নাম্বার এবং এটা লিখে রাখছি। হ্যাঁ, এটা লিখে রাখেন, আমি ছবি তুলে রাখি। আর একটা
তিনি হচ্ছে তাহা সরকার। এমডি তোহা সরকার, TO, তোহা সরকার। ফোন নাম্বারটা রাখেন। এটা হলো কল করি। ওকে, ফোন নাম্বার হচ্ছে 016। সো এখন আমরা হচ্ছে যিনি হচ্ছে থার্ড প্রাইজটা পেয়েছেন তার সাথে কন্ট্যাক্ট করার ট্রাই করব। জিয়াউল হাসান। আর খুবই ভালো হয়েছে যে আমরা দুইজনকেই কলে পেয়েছি। আগে ভাইয়া বলে দিয়েন না, হ্যাঁ, যে উনি কোনটা পেয়েছে। এটা ইন করার অবস্থা। জি, আসসালামু আলাইকুম। গ্লোবাল উইংস থেকে রাজীব হোসেন বলছি। সরি, গ্লোবাল উইংস থেকে রাজীব হোসেন বলছিলাম স্যার। আচ্ছা, গ্লোবাল উইংস না? জি। জি বলেন। স্যার, আপনি কি এমডি জিয়াউল হাসান বলছেন? জি জি আপনি কি স্যার নিউজিল্যান্ড এডুকেশন এক্সপো 2025 এ জয়েন করেছিলেন আমাদের এখানে? জি। আচ্ছা আচ্ছা, আমি মনে হয় একটু বিজি এই মুহূর্তে। আচ্ছা আমি আপনাদের অফিস ভিজিট করবো এনিওয়ে। আচ্ছা, তাহলে সংক্ষেপে বলবো? সরি, সংক্ষেপে বলবো কি স্যার তাহলে? না না, এখন আমি কথা বলতে যাচ্ছি না। আপনি whatever you want, you can let the message so I will have a look at it. ওকে স্যার, ওকে, থ্যাংক ইউ। আমরা আপনার সাথে নেক্সট টাইম যোগাযোগ করবো ইনশাআল্লাহ। Thank you so much. ইউ ওয়েলকাম স্যার। সো ওনাকে আমরা ক্লিয়ার করলাম না, পরবর্তীতে আমরা ফোন দিয়ে ক্লিয়ার করবো যেহেতু উনি ব্যস্ত। সো ওনার কুপন নম্বরটা ফর ট্রান্সপারেন্সি আমরা বলে রাখছি 0128। সো ওনার নামটা হচ্ছে এমডি জিয়াউল হাসান। সো তিনি যখন যোগাযোগ করবেন তখন আমরা বলবো যাতে তিনি একটু ব্যাপারটাকে অ্যাট্রাকটিভ ওয়েজে নেয়। তো এখন যেহেতু ব্যস্ত আমরা এই জন্য বললাম না। সো ওনার নোট আমরা রেখে দিচ্ছি। সো এইভাবেই আজকের মতো আমাদের এই প্রোগ্রামের যেই প্রাইসগুলো ছিল সেটার কাজটা এন্ড করলাম, আমরা কমপ্লিট করলাম, আমরা আমাদের কথা রাখলাম। এখন আপনারা যারা এই স্টাডি অ্যাব্রোডের ব্যাপারে ইন্টারেস্টেড, স্পেশালি নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, ইউকে এই ধরনের কান্ট্রিতে যেতে চান, প্রত্যেকটা দেশে এখন ভিসার ইস্যু খুবই ভালো। সো এই সুযোগটা আমরা যাতে মিস না করি, আমরা যাতে কাজে লাগাতে পারি, সেই জন্য এই সময়ের জন্য আমরা যাদেরই যা ইনফরমেশন প্রয়োজন ওভার দ্য ফোন অথবা যাতে আমরা অফিসে ভিজিট করে এই ইনফরমেশনগুলো নেই। আর আমাদের লাইভে যারা জয়েন হয়েছিলেন আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তীতে দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে ইনশাআল্লাহ। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।